প্রথমেই বলে নিই যে আমার ঠান্ডা লেগে সর্দি হয়েছে, এজন্য ভয়েসটা অন্যরকম, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, মানে যেদিন আমাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিছিল সেই দিনের ভিডিও। যখন আসছিলাম তখন 1টা 2টা ব্যাগ ছিল, কিন্তু আস্তে আস্তে অনেকগুলো ব্যাগ হয়েছে। সেটা হবে স্বাভাবিক। এরপরে আর কি আমরা সব ব্যাগ গোছগাছ করে নিলাম, সব কিছু ঠিকঠাক মতো আর কি, যেহেতু যেতে হবে এই জন্য। তারপরে আর কি লিফটের সামনে এসে দাঁড়ালাম যাওয়ার জন্য। সঙ্গে মা, দিদি, দাদাবাবু, আমি, পিসিমা সবাই ছিল, মাসি ছিল, জামাইবাবু ছিল। আমরা তো বাগেরহাট চলে আসছিলাম, কিন্তু মা বাড়ি চলে গেছিলো, কারণ মায়ের কিছু কাজ আছে, না গেলে নয়, এই জন্য আর কি মা চলে গেছিলো। যাওয়ার সময় মার খুব খারাপ লাগছিল, কান্নাও পাচ্ছিল, তবে কী করার, যেতে তো হবে। এরপর আমাদের গাড়ি চলে আসলো, আমরা সবাই উঠে পড়লাম যাওয়ার জন্য। মা মা কিছু দূর গিয়ে তারপরে নেমে পড়ছিল বাড়ি যাওয়ার জন্য। মায়ের খুব খারাপ লাগছিল, তবে কী আর করার, যেতে তো হবেই। মায়া জিনিসটা আসলে খুব খারাপ। আমার মতে মায়া যত কমাতে পারবেন তত ভালো থাকবেন, তত খুশি থাকবেন, হাসি খুশি থাকবেন। যত মানে আমার মতে যত স্বার্থপর হতে পারবেন তত জীবনে ভালোই থাকবেন। যারা স্বার্থপর তারাই আরও জীবনে ভালো থাকে, আমার মনে হয় আর কি। অবশ্য মনে হয় বলাটা ভুল, এটাই আসলে বাস্তব কথা। খুলনা শহরটা আমার খুব পছন্দের একটা জায়গায়। আমি অনেক জায়গায় গেছি, কিন্তু খুলনা শহরের মতো এত সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই। খুলনাতে আসলে মনটা খুব ভালো লাগে, একটা শান্তি অনুভব হয়, খুব সুন্দর একটা জায়গা আর কি। তবে আর কি এখন আর ওইভাবে আসা হয় না। বেশ অনেক দিন পরে খুলনা শহরে আসলাম, 2 বছর বলা যায়। 2 বছর পরে এসে খুব ভালোই লাগছিল। তারপরে আর কি আমরা বাড়ির কাছাকাছি চলে আসলাম। এই তো দিদিরা যে বাসাতে থাকে সেই বাসা। সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য ওরকম দেখাচ্ছিলো আর কি।